জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এদিকে গণহত্যায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাহমুদ, জানাবেন ঠিক কজন সাক্ষ্য দিল এখন পর্যন্ত এবং কি কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত? নাফিজা, আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে। আজকে সকালবেলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন নারী শিক্ষার্থী তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন আসামিদের বিরুদ্ধে। তিনি বলছেন যে তিনি যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন সেই ঘটনাস্থলে তিনি ছিলেন এবং তিনি নিজ চোখে দেখেছেন পুলিশের ২ জন এসআই তারা কিন্তু সরাসরি গুলি করেছেন এবং তিনি দেখেছেন যে এই আসামি যারা তারা আমির হোসেন এবং সুজন চন্দ্র তারা সরাসরি আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, সেটি তিনি প্রত্যক্ষ করেছেন। এবং তিনি বলছেন যে এর পরবর্তীতে তাকে সর্বপ্রথম উদ্ধার করে তাদেরই এক সহযোদ্ধা আয়ন নামের একজন শিক্ষার্থী এবং তিনি তার যে বর্ণনাটি তুলে ধরেছেন সেখানে কিন্তু কিভাবে আন্দোলনকারীদের উপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ এবং ছাত্রলীগ মিলে হামলা করে সেই পুরো বিষয়টি কিন্তু তিনি আদালতে উপস্থাপন করেছেন। এবং এই মুহূর্তে আদালতে সাক্ষ্য দিচ্ছেন এই ঘটনাটি যিনি ভিডিওচিত্র ধারণ করেছিলেন বেসরকারি টেলিভিশনের একজন ক্যামেরা পার্সন, তিনি কিন্তু এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি তার বর্ণনায় তুলে ধরবেন যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং কিভাবে পুলিশ গুলি চালিয়েছে। তো আজকে তৃতীয় দিনের মতো এই সাক্ষ্য গ্রহণ চলছে এবং এই সাক্ষ্য গ্রহণের শেষ হলে কিন্তু আমরা বলতে পারবো যে কি আদেশ আসে আদালতের পক্ষ থেকে। নাফিজা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।